সম্মানিত উপস্থিতি, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া গেলেন, উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখেন গো জান্নাতের দরজায় একটা কালেমা লেখা আছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজায় একটা কালেমা লেখা আছে। কালেমাটা হলো এই, সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা দেখিয়া এবার আদম আলাইহিস সালাম চিন্তা করে, ভাবিয়া আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম, এটা কার নাম দিল আল্লাহ লেখিয়া? আল্লাহ মনের খবর জানে কি জানে না? আওয়াজ দিয়া বলেন, জানে কি জানে না? আদম বলে, আমায় তুমি সর্বপ্রথম বানায়া কাহার নামটি তোমার সাথে লিখিলা রাখিয়া? আল্লাহর পক্ষ থেকে এবার আওয়াজ আসতেছে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসতেছে, বন্ধু আমার মুহাম্মদ গো নামের সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদ গো নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ তত্ত্ব নিয়ে কিছু আলোচনা করলাম। এখন দুনিয়ার সম্পর্কে দুই একটা কথা আলোচনা করি রে ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা ভালোবাসতো না। তারাই ইহুদিরা আমার নবীকে ঘৃণা করত, নবীর সাথে দুশমনি করত। এক ইহুদি তাওরাত কিতাব পড়ে, তাওরাত কিতাব পড়তে গিয়ে দেখে তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীর নাম লেখা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি চিন্তা করেন, তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ নাম লেখা থাকবে, এটা কোনোভাবেই হতে পারে না, সুতরাং মুহাম্মদ নাম রাখা যাবে না। যত জায়গায় মুহাম্মদ নাম পেয়েছে সকল জায়গায় মুহাম্মদ নাম কেটে দিয়েছে, রাত্রিবেলা কেটে দিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে এবার তাওরাত কিতাব নিয়ে বসেছে। বসে দেখে গো যত জায়গায় এই মুহাম্মদ নাম কেটে দেওয়া হয়েছিল ওই জায়গাগুলোতে যেন আমার নবীর নাম আরো স্পষ্ট অক্ষরে লেখা আছে। আল্লাহু আকবার। আমার নবীর নাম যেন আরো স্পষ্ট অক্ষরে লেখা আছে রে। ইহুদির সকালবেলা আবার নাম কেটে দিয়েছে, সকালবেলা কেটে দিয়েছে, রাত্রিবেলা তাওরাত কিতাব নিয়ে বসেছে। বসে দেখে যত জায়গায় সকালে কেটে দেওয়া হয়েছিল সব জায়গায় আমার নবীর নাম আরো স্পষ্ট অক্ষরে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরারি আমার, এইভাবে ইহুদি কয়েকদিন পর্যন্ত আমার নবীর নাম তাওরাত কিতাব থেকে কেটে দিল, কিন্তু আমার নবীর নাম সরাইতে পারে না। অবশেষে একদিন ইহুদি সিদ্ধান্ত নিল, যেই জায়গায় মুহাম্মদ নামটুকু লেখা আছে ওই অংশটুকুই কেটে ফেলে দিবে। এই রকম সিদ্ধান্ত নিয়ে ছুরি অথবা কেসি এই জাতীয় কোনো কিছু নিয়ে যখন হাত বাড়াইছে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ইহুদিকে একটা গুইসাপ বানাইয়া দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরানি আমার, গুইসাপ বানিয়ে দিয়েছে। এবার আসলেই তো সে গুইসাপ না, সে তো একজন মানুষ। কথা বলেন ঠিক কিনা?
এমন একটা সাপ যে যেন মানুষের মতো কথা কয়। এবার সে তার বিবিকে ডেকেছে, বিবিকে ডাকছে, বিবি সাহেবা ঘরে এসেছে। ঘরে এসে দেখে স্বামীর বিছানায় স্বামী নাই, স্বামীর বিছানায় বলা বলা গুই সাপ ডেলা ডেলা কইরা ছায়া রইছে। কি গো, ভয় পাবো না? কথা কয় না, ভয় পাবো না? বলা বলা একটা গুই সাপ ডেলা ডেলা করে ছায়া রইছে। গুই সাপ যে আবার মানুষের মতো কথা বলে, ওই মহিলার স্বামীর কণ্ঠেই যেন কথা বলে। মহিলা ভয় পেয়ে গেছে, ছেলে মেয়েদেরকে ডেকেছে, ছেলে মেয়েরা এসেছে, ছেলে মেয়েরা এসেছে। আসার পরে গুই সাপকে দুধ কলা দিব না লাঠি দিব? কথা বলেন, কি দিব? এবার ছেলে মেয়েরা সকলে মিলে গুই সাপকে বাইরাইতে বাইরাইতে একেবারে তেনা তেনা বানায় ফলাইছে। গুই সাপ এবার মনের দুঃখে কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গিয়েছে। জঙ্গলে গিয়ে একটি গাছের গোড়ায় বসে মনের দুঃখে কাঁদতেছে। এমত অবস্থায় জঙ্গলের পাশ দিয়ে একটি রাস্তা দিয়ে যায় আবু জেহেল। কেরা? ভাইয়ারে ভাইরারে আমার, রাস্তা দিয়ে যায় আবু জেহেল। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার গুই সাপ চিন্তা করে, আমাকে কিভাবে আমার পরিবার পরিজনের মানলো, এর বিচার মাতাব্বর সাহেবের কাছে দিব। আবু জেহেল হলো গ্রামের মাতাব্বর। এবার আবু জেহেলকে ডাকতেছে, মাতাব্বর সাহেব কোথায় যান, আমার কথা শুনে যান। আবু জেহেল কয়, কেরা ডাকে রে, কেরা ডাকে রে? ডানে তাকায় লোক নাই, বামে তাকায় লোক নাই, সামনে তাকায় লোক নাই, পিছনে তাকায় লোক নাই, কে ডাকে রে, কে ডাকে রে? অবশেষে বুঝতে পারলো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছ থেকে ডাক শোনা যায়, তাহলে গাছের কাছে যাই। এবার গাছের কাছে গেছে, গিয়ে দেখে বলা বলা গুই সাপ ডেলা ডেলা কইরা যায় রইছে। ভয় পাবো না ভাই? আবু জেহেল কয়, জীবনে কত সাপ দেখলাম, এমন সাপ তো কোনোদিন দেখি নাই যে সাপ মানুষের মতো কথা বলে। সুতরাং এই সাপটা খুব কঠিন সাপ, এইটা বাইসা থাকলে আমাদেরকে মাইরা ফেলাবে। এটারে বাঁচার সুযোগ দেওয়া যাবে না, বাঁচার সুযোগ দেওয়া যাবে না। সাঙ্গ পাঙ্গদেরকে বলল, যার কাছে যা আছে তাই নিয়েই ঝাপায় বড়, সাপটার মাইরা ফেলাও। সুবহানাল্লাহ গণ। এবার সকলে মিলে সাপটাকে মেরে ফেলল। মারার পরে আবু জেহেলের মনের মধ্যে আরেকটা বুদ্ধি, তার ব্রেনের মধ্যে আরেকটা বুদ্ধি কাজ করলো। আবু জেহেল চিন্তা করে, যেই সাপ মানুষের মতো কথা বলে সেই সাপ তো তাজাও হইতে পারে। কথা কন ঠিক কিনা? সুতরাং তাজা হওয়ার সুযোগ দেওয়া যাবে না, তাজা হওয়ার সুযোগ দেওয়া যাবে না। এটারে পোড়া দে। কি দেও? কথা কন। লাকড়ি এনে এটারে পোড়া দে। এবার আবু জেহেলের কথা মতো সাঙ্গ পাঙ্গরা কি করলো, জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে গুই সাপটাকে পোড়া দিল, পরে ছাই বানিয়ে ফেললো। ছাই বানানোর পর আবু জেহেলের মনের মধ্যে আরেক শয়তানি বুদ্ধির উদ্রেক হলো। আবু জেহেল চিন্তা করে, মুহাম্মাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সেই দাবি করে নবী, আজকে দেখব সে কেমন নবী। ভাইরারি আমার, নবীজিকে যদি পরীক্ষা করা হয়, নবী আমার পাশের নবী না ফেলের নবী? আওয়াজ দিয়া বলেন, কিসের নবী? নবী আমার পাশের নবী গো। এবার নবীজিকে পরীক্ষা করার জন্য গুই সাপের ছাইগুলা একটা পাত্রের মধ্যে উঠাইয়া ঢাকনা দিয়া ঢাইকা আমার নবীর দরবারে চলে যায়। নবীজির কাছে বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি বলে নবী, আজকে দেখব তুমি কেমন নবী। বলো না রে মুহাম্মদ, বলো না রে ভাতিজা, এই পাতিলের মধ্যে কি আছে? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গো, পরীক্ষায় যদি পাশ করি তাইলে কেমন হবে? এবার আমি চাচা আবু জেহেল বলে, ভাতিজারে, পরীক্ষায় যদি পাশ করো, আমি কথা দিলাম তোমার হাতে হাত রেখে বায়াত পরে মুসলমান হয়ে যাব, কালেমা পরে মুসলমান হয়ে যাব। নবী আমার বলেন, চাচা গো,
পাতিলের মধ্যে কি আছে এই কথাটা আমি নিজে না বইলা পাতিলের মধ্যে যে আছে সেই যদি বইলা দেয় তাইলে কেমন হয়? আবু জেহেল কয় বাতিজারে তাইলে তো আরো ভালো হয়। আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাতিলের মধ্যে কে আছো রে? পাতিলের মধ্যে কে আছো? আল্লাহ তাআলার ইচ্ছায় বাহিরে চলে আসো। এই কথা বলে নবী যখন ডাক দিয়েছেন গো, নবী আমার ডাক দেওয়ার সাথে সাথে পাতিল থেকে, ওই পাতিলের ছাই থেকে আগের মতো একটা গুইসাপ হয়ে একটা লাফ মেরে আমার নবীর কদমে পড়ে যায়। নবীর কদমে পড়ে যায় রে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ও নবী গো, আপনার নামের সাথে বেয়াদবি করেছি, আপনার নামের সাথে অন্যায় করেছি, আপনার সাথে অনেক শত্রুতা করেছি গো নবীজি, তাই তো আমি আজকে গুইসাপ হয়ে গেছি। আসলে আমি কিন্তু গুইসাপ নই, আমি অমুক ইহুদি। নবী আমার এবার তিনি চিনে ফেললেন, এবার গুইসাপের